নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 মার্চ মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে। আলোচনা করব সিংহ রাশির জীবনে এমন কিছু 10টি শুভ যোগকে কেন্দ্র করে বা শুভ খবরকে কেন্দ্র করে। তবে সিংহ রাশির এই মাসটা বিস্তারিতভাবে আলোচনা যেহেতু করব, প্রথমে আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এই মাসে কেমন থাকবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য অর্থাৎ মার্চ মাসে শরীর স্বাস্থ্যের জায়গায় নতুন করে কোনো সমস্যা আসার সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে আপনাদের একটু মন মানসিকতা মাসের 15 তারিখ পর্যন্ত আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। আপনার একটুখানি মাঝে মাঝে নিজের প্রতি একটু খিটখিটে মনোভাব কাজ করতে পারে। একটুখানি কাজে বা যে কোনো কর্মের ক্ষেত্রে একটা এনার্জি লেস আপনি ভাব ফিল করতে পারেন। আপনার মধ্যে কিছুটা হলেও একটু অলসতা কাজ করতে পারে মাসের 15 তারিখ পর্যন্ত। তবে মাসের 15 তারিখের পরের 15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু মন মানসিকতা যথেষ্ট চাঙ্গা থাকবে। আপনাদের মনের মধ্যে একটা আমেজ, আপনাদের মনের মধ্যে একটা আনন্দ, একটা রোমান্টিক ব্যাপার কাজ করবে। মাসের 15 তারিখের পর থেকে মন মানসিকতা অনেক বেটার থাকবে। তবে শরীর স্বাস্থ্যের জায়গায় নতুন করে কোনো সমস্যা হবার সম্ভাবনা নেই। তবে যারা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন, যারা বৃদ্ধ একটু বয়স যাদের হয়ে গেছে, তাদের জন্য বলবো এই মাসটা পুরোই কিন্তু আপনাদের কম বেশি 15 তারিখ পর্যন্ত শনি রবি যোগটা আছে, যেটা আপনাদের বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের একটু মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে থাকা প্রয়োজন, নচেত সমস্যা আসতে পারে। এবং অষ্টমভাবে যখন মাসের 15 তারিখের পর থেকে রবি গ্রহটি যাবে, সেক্ষেত্রে আপনাদের রাহু রবি যে গ্রহণ যোগটি তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনাদের শারীরিক কিছু সমস্যা আসতে পারে, নচেত কোনো বড় ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এ মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা যদি বলেন, এ মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ সে নিচস্থ হয়ে নিজভঙ্গ করেছে। যদিও অষ্টমভাবে বুধ অবস্থান করে বসে আছে, সেক্ষেত্রে শুক্রের সাথে বুধের অবস্থান আপনাদের বহু জায়গা থেকে অর্থাৎ আপনাদের অর্থের সোর্স নিয়ে আসবে। আপনাদের যদি আপনারা বিজনেসের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট এই সময়টি আপনি দেখতে পারবেন। এবং অন্যান্য দিক থেকে যেটা দেখা যায় যে আপনি কোনো একটি বিমা, কোনো ইন্স্যুরেন্সের টাকা ইনভেস্ট করেছিলেন, কোনো একটি জায়গার টাকা আপনার আটকে ছিল, সেই টাকা পুনরুদ্ধার হবার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই সময়টি আপনি কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার কাছে টাকা বা টাকা পয়সা আপনি কোনো ব্যক্তিকে ধার দিচ্ছেন, সেটা কিন্তু অনেক সময় আটকে যেতে পারে, সেরকমও সম্ভাবনা থাকছে। তবে অর্থনৈতিক জায়গায় এই মাসে স্টেবিল যথেষ্ট থাকবে। তবে কিছু টাকা আপনার দেখা যাবে যে আপনি ইন্স্যুরেন্স বা যে কোনো মেডিক্লেম হতে পারে, বা আপনি এ মাসে কিছু টাকা আপনি সঞ্চয়ের জন্য কোনো পলিসি, কোনো বিমা আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পলিসি বিমা যাই করবেন না কেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে যেইখানে আপনি টাকা ইনভেস্ট করছেন, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, কতটা সিকিওর আছে, কতটা, কেন অনেক সময় না ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন রাহু বুধ যোগটি অনেক সময় আপনাকে দেখা যাবে যে আপনাকে লোভ দেখিয়ে একটা পলিসি বা একটা জায়গায় টাকা ইনভেস্ট করিয়ে দিল, সেই টাকাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চোট যাবার সম্ভাবনা থাকতে পারে। এদিকে কিন্তু আপনাদেরকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসটা টোটালটাই সাবধান থাকতে হবে। এই মাসে আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গায় যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। আপনাদের যারা ঘুরে ঘুরে কাজ করছেন, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, যেমন ইউটিউব হতে পারে বা সেল প্রফেশনাল হতে পারে, বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করেন বা অনলাইন বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের টার্গেটের মাস। এই মাসে আপনাদের অনেক টার্গেট পূরণ হবে। অনলাইন সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন বা ইনস্টাগ্রামে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু মাসটা আপনাদের যথেষ্ট ভালো, যথেষ্ট আপনি নিজের কর্মক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন। তবে কাজকে কিন্তু মনোযোগী রাখতে হবে কিছুটা হলেও। মাঝে মাঝে কিন্তু আপনার মনে অমনোযোগী ব্যাপারটা কিন্তু কর্মের ক্ষেত্রে দেখা যাবে। তবে এ মাসে আপনাদের গৃহ বা বাড়িঘরের জায়গাটা যথেষ্ট বেটার। আপনি এ মাসে আপনার বাড়িঘর নির্মাণ করবার জন্য কিছু অর্থ খরচ করতে পারেন। আবার ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো
ঘুরতে যাওয়া বা ছোটোখাটো কিছু একটা ট্যুর বাড়ির লোককে নিয়ে কোথাও একটু ঘুরে আসলেন, এরকম সম্ভাবনা আছে। বাড়িঘরের জায়গাটায় নতুন কোনো সমস্যা নেই, বাবার হেলথ মায়ের হেলথ নিয়ে সেরকম দুশ্চিন্তা নেই। তবে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই মাসে আপনি টাকা পয়সা আপনার পরিবারের পেছনে কিছু অর্থ খরচ করতে পারেন, এরকম সম্ভাবনা আছে। তবে টাকা পয়সা বুঝে খরচ করবেন, কেননা মাসের শেষের দিকে আপনাদের হাত টানাটানি দেখা যেতেও পারে। তবে আলোচনা করব এবার আমি আপনাদের এডুকেশনের জায়গায় এই মাসে যথেষ্ট বেটার আছে। মাসের 15 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকলেও একটু পড়াশোনায় অমনোযোগী ভাব, একটু লেজিলেস ভাব, একটুখানি কুড়েমি ব্যাপারটা কাজ করলেও মাসের 15 তারিখের পর থেকে কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট বেটার থাকবে, পড়াশোনায় মন বসবে। তবে ছোট ছোট ছেলেমেয়েদের কিন্তু একটুখানি পড়াশোনার ক্ষেত্রে একটুখানি গাফিলতি দেখা যাবে, একটুখানি টিভি বা মোবাইল বা গেম এদিকে কিন্তু মন চলে যাওয়ার প্রবণতা থাকবে, সেক্ষেত্রে একটুখানি সাবধান থাকতে হবে। তবে যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য ভালো। এই মাসটি কম্পিটিটিভ এক্সামের জন্য মাসের আপনি বলতে পারেন যে মাসের টোটাল সময়টাই ভালো। তবে একটা জিনিস বলবো সেটা হচ্ছে শনিদেব এই মাসে আপনাদের রাশির সপ্তম ভাব থেকে রাশির অষ্টম ভাবে এসে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু কয়েকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কম্পিটিটিভ জায়গায় আপনাকে প্রস্তুতি নিয়ে বেরোতে হবে, এবং আপনি যে কোনো এক্সাম দিচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো খেলাধুলার আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি প্রস্তুতি নিয়ে রাখতেই হবে, নচেত কিন্তু সমস্যা আসতে পারে। কেননা শনিদেবের ট্রানজিট হচ্ছে এই সময়টি, একটা পরিবর্তন আসছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, খেলাধুলার ক্ষেত্রে হোক বা এই ধরনের যে ধরনের আপনি অ্যাথলেটিক্সের যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক থেকে একটু সাবধান থাকার আপনার জন্য প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। কেননা এমন তাড়াহুড়ো করে আপনি যদি খেলাধুলায় বেশি রিস্ক নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে, নচেত বড় কোনো সমস্যা নেই। তবে আমি কয়েকটা বিষয়ের মধ্যে যেমন বলবো, এ মাসে আপনাদের সন্তানের জায়গাটা যথেষ্ট বেটার দেখা যাচ্ছে, সন্তানের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই। তবে একটা জিনিস যেটা বলবো যে সন্তানের ক্ষেত্রে আপনার সন্তানের এডুকেশান বা সন্তানের কেরিয়ার নিয়ে যথেষ্ট ভালো সময়টি চলছে। সন্তানের যদি পরীক্ষা চলে, সেক্ষেত্রে আপনি সন্তানের দিক থেকে শুভ একটি যোগ দেখতে পাবেন। সন্তান পড়াশোনা ভালো করবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পরীক্ষা এক্সাম ভালো অর্থাৎ পরীক্ষাগুলো ভালো দিতে পারবে, এবং সন্তানের কেরিয়ার, সন্তানের চাকরি বা সন্তানের ক্ষেত্রে সব দিক থেকেই বেটার যোগ আছে। আপনাদের যাদের সন্তান ধারণ করে আছেন তাদের জন্য এই মাসটা ঠিক আছে। তবে আপনি কিন্তু এই মাসটা একটু মেডিকেল সাপোর্টের মধ্যে থাকবেন এবং চেষ্টা করবেন যতটা সাবধানে থাকা যায়, কোনো রকম চোট আঘাত যেন না লেগে যায়। সন্তান যারা ধারণ করছেন সিংহ রাশির মহিলারা, তাদের ক্ষেত্রে বলছি। তবে সন্তানের জন্য যথেষ্ট ভালো, সন্তানের জন্য নতুন করে কোনো সমস্যা নেই। সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান হতে পারে, সন্তানের যে কোনো দিক থেকে যথেষ্ট বেটার। আপনি যদি গান বাজনা বা সঙ্গীত বা আপনি যদি কোনো রকম ক্রিয়েটিভিটি জগতের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ আপনি ভালো গান করছেন বা নৃত্য করছেন বা যে কোনো আঁকা হতে পারে, যে কোনো অভিনয় জগৎ, যে কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন, এই মাসটা আপনার জন্য যথেষ্ট টার্গেটের। এবং শুক্র উচ্চস্থ আছে, শুক্র রবির যোগ মাসের 15 তারিখের পর তৈরি হবে। অর্থাৎ আপনাদের কিন্তু এই মাসটা টোটালটাই আপনাদের কিন্তু অভিনয় জগৎ, ক্রিয়েটিভিটি জগতে আপনি অন্যান্য মাসের থেকে বেটার রেজাল্ট পাবেন। আপনার বাড়তি সুযোগ, কাজের ক্ষেত্রে বাড়তি সুযোগ, ভালো একটি কাজের সন্ধান পেতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা আছে। আপনার কাজ হঠাৎ একটি ভালো জায়গায় চলে গেল, আপনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আপনার ক্রিয়েটিভিটিকে প্রদর্শন করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে হঠাৎ কিন্তু আপনার একটি ফেমাস ব্যাপারটা কিন্তু দেখাই যেতে পারে। এবার আলোচনা করব প্রেম রিলেশনের ক্ষেত্রে। প্রেম রিলেশনের ক্ষেত্রে এ মাসে আপনাদের মাসের 15 তারিখের পরে প্রেমের যোগ দেখা যাচ্ছে। আপনি মাসের 15 তারিখের পরে আপনি কোনো ব্যক্তিকে প্রপোজ করতে পারেন, সেই রকম সম্ভাবনা আছে। প্রপোজ অ্যাকসেপ্ট হবার সম্ভাবনা আছে। এবং আপনি প্রেমের ক্ষেত্রে যদি রিলেশনের মধ্যে থাকেন, এ মাসের প্রথম 15 তারিখ পর্যন্ত আপনার প্রেমের ক্ষেত্রে একটি একঘেয়েমি ব্যাপার ফিল করতে পারেন। মাঝে মাঝে আপনার মন মানসিকতা একটু বিচলিত থাকতে পারে, মাঝে মাঝে আপনি একটুখানি নিজের প্রতি বেশি
ইমোশনাল ব্যাপারটা কাজ করবে, মাঝে মাঝে রিলেশনের ক্ষেত্রে আপনাকে একঘেয়েমি মনে হতে পারে। তবে 15 তারিখের পরে রিলেশনের জায়গা যথেষ্ট বেটার হবে, আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং ভালো হবে, পার্টনারের সাথে আপনার ছোটোখাটো ভ্রমণ বা ছোটোখাটো ঘুরতে যাওয়া বা একটা সুন্দর মুভমেন্ট তৈরি হবে, বা একটা সুন্দর একটি একটা যেটাকে বলা হয় যে একটি সুন্দর একটি সময় আপনি পার্টনারের সাথে কাটাবেন। এবং আপনার প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন তিনি কিন্তু এই মাসের 15 তারিখের পর থেকে আপনার সাথে প্রচুর আপনাদের প্রেমের সমস্যাগুলো রিকভারি হয়ে যাবে। এবং দীর্ঘদিন ধরে প্রেমে যাদের একটি সমস্যা চলছিল, ভুল বোঝাবুঝি বা একটা বিভিন্ন রকম দিক থেকে সমস্যা আসছিল, 15 তারিখের পরে প্রেমের জায়গাটা অনেক বেটার দেখতে পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি দীর্ঘদিন ধরে আপনার রিলেশনকে নিয়ে বিচলিত আছেন, হঠাৎ আপনি চেষ্টা করছেন রিলেশনটাকে ব্রেকআপ করে নতুন একটা রিলেশনে আপনি আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একজন থার্ড পার্সন ব্যক্তির আগমন আপনি ফিল করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জীবনে যে ব্যক্তি আসছেন তাকে জাজ করার চেষ্টা করবেন, কেননা অনেক সময় দেখা যাবে যে এই রাহু রবি, এই শুক্র বুধ, এই যে যোগটা মাসে 15 তারিখের পরে তৈরি হবে আপনাদের অষ্টমভাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, প্রথম মানুষটিকে আপনি ভুল বুঝতে পারেন। তাই চেষ্টা করবেন নতুন কোনো রিলেশনে জড়ানোর আগে আপনার পুরনো যিনি প্রেমিক বা প্রেমিকা আছেন তার সাথে বন্ডিংগুলোকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার, তার সাথে ডিসকাস করুন, সম্পর্ককে জোড়া লাগান, দেখবেন যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন মাসের 15 তারিখের পরে সম্পর্কগুলো অনেক বেটার হবে, সম্পর্কের জায়গা আবার নতুন করে ভালো সম্পর্ক তৈরি হবে। তবে আপনি সিঙ্গেল আছেন, আপনার প্রেমের যোগ কিন্তু চলছে, মাসের 15 তারিখের পর থেকে আপনি চেষ্টাই করতে পারেন, কাউকে প্রপোজ করবেন, দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন বলতে পারছেন না, বা দীর্ঘদিন ধরে তার সাথে চ্যাটিং করছেন, এই সময়টা আপনি তাকে পার্সোনালি ডেকে হতে পারে আপনি তাকে প্রপোজ করতেই পারেন, আপনার প্রপোজ অ্যাকসেপ্ট হবার সম্ভাবনা 90% চান্স কিন্তু থেকেই যাচ্ছে। এবার আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি মাসের 15 তারিখ পর্যন্ত আপনার মধ্যে আপনার ওয়াইফের মধ্যে একটি মাথা গরমের প্রবণতা দেখতে পারেন, আপনার হাজবেন্ডের মধ্যে একটি রাগ, একটি মাথা গরমের প্রবণতা দেখতে পারেন। তবে 15 তারিখের পরে সমস্যাটা অনেকটা রিকভারি হয়ে যাবে। তবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শুক্র উচ্চস্থ থাকার জন্য কিছুটা ভালো হবে। মাঝে মাঝে আপনার যিনি হাজব্যান্ড আছেন, যিনি ওয়াইফ আছেন, তাকে একটা পার্সোনালভাবে সময় দিন। সংসারে নানান কাজের ফাঁকেও আপনি আপনার ওয়াইফ হতে পারে বা হাজব্যান্ডের সাথে একটুখানি আলাদাভাবে সময় কাটান, তার সাথে ছোটোখাটো ডেটে যান, ঘুরতে যান, বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটি নতুন করে একটি সম্পর্কের মধ্যে একটা রোমান্স আনার চেষ্টা করুন। কেননা এই সময়টি আপনার পার্টনারের, যিনি আপনার লাইফ পার্টনার আছেন, তার আপনাকে অনেক কিছু বলার থাকতে পারে, অনেক কিছু আবেগ থাকতে পারে, সেগুলো হয়তো পরিবারের নানান চাপে বলা হয় না। আপনি নতুন করে আবার একটি রোমান্স বা কিছু একটা পরিস্থিতি তৈরি করুন, নিজেদের মধ্যে পার্সোনাল সময় দিন, দেখবেন বিবাহিত জীবন ভালো থাকবে। তবে বিবাহিত জীবন 15 তারিখের পরে ওভারঅল ভালো। বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ডের মধ্যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলোকে রিকভার করবার চেষ্টা করবেন। দেখুন, সিংহ রাশি যদি কোনো রকম ম্যারেজ লাইফ একদম বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে আছে, ডিভোর্সের যোগ বা ডিভোর্স করবেন আপনি চিন্তা ভাবনা করছেন, বা আপনি ভাবছেন যে এই রিলেশন আর চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো মাসের 15 তারিখের পর থেকে বিষয়টা আরও একটু বাড়তে পারে। আপনাকে বলবো ডিভোর্স করবার আগে বা সম্পর্ক বিচ্ছেদ করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে নেবেন। কেননা আপনাদের শনির যে সপ্তমভাবের অধিপতি শনি, তার রাশি পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে সপ্তমভাবে অষ্টমভাবে একটি একাধিক গ্রহের যে যোগ, রাহুর সাথে আপনাদের রাহু রবি গ্রহণ যোগ, অন্যান্যভাবে শুক্র রাহু যোগ, যেটাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স দিয়ে দেয়। অনেক সময় কি হয়, অবৈধ সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, আমাদের বিবাহিত জীবনে একটা একঘেয়েমি চলে আসে, একটা বনিবনার প্রবলেম আসলে আমরা অনেক সময় কি হয় যে দ্বিতীয় একটি সম্পর্কের সাথে আমরা গোপনে জড়িয়ে পড়ি, সেগুলো থেকে বিরত রাখার চেষ্টা করুন। সেই সমস্ত কিছুর কিন্তু মাত্রা চারা দিতে পারে, এবং আপনি যদি লুকিয়ে কোনো অ্যাফেয়ার্সের সাথে সম্পর্কে থাকেনও, সে সম্পর্ক কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে প্রকাশ পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন নষ্ট হতে পারে। আপনার সন্তান যদি থাকে, সন্তানের ভবিষ্যতের দিকে যে অর্থাৎ তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি সম্পর্কগুলোকে
বিচ্ছেদ করার চেষ্টা করবেন, কেননা এরকম সম্ভাবনা কিন্তু চার্টে দেখা যাচ্ছে, অর্থাৎ বর্তমান গোচরে দেখা যাচ্ছে। আপনি এই জায়গা থেকে যথেষ্ট বিরত থাকার চেষ্টা করুন যেই সম্পর্কে আপনি আছেন সেই সম্পর্কটাকে আবার নতুন করে কিভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য আপনি আপনার হাজব্যান্ডের সাথে পার্সোনালভাবে কথা বলুন, তার সাথে আপনি সময় কাটান, তাকে নিয়ে আপনি ছোটোখাটো ডেটে যান এবং চেষ্টা করুন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নেওয়ার। আমি আশা করছি যে মিটে যাবে, কেননা শুক্র যেহেতু উচ্চস্থ আছে, আপনাদের রিলেশনের বিবাহিত জীবনে ভালোবাসার জায়গাটা আবার নতুন করে তৈরি করতে পারে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এবার অন্যান্য ভালো যোগের জন্য যেটা বলবো যে এই মাসে আপনারা লটারি বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পারেন। আর ভালো আরেকটা বিষয় হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে লটারি কাটছেন, ভাগ্য পরীক্ষা করছেন, কিছুই হচ্ছে না, তবে এই মাসে আপনাকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি লটারি থেকে বা যে কোনো ফাটকা জায়গা থেকে আপনাকে কিছু প্রাপ্তি দিয়ে দিতে পারে, সেরকমও যোগ আছে। তবে অন্যান্য দিক থেকে যেটা বলবো যে এই মাসে আপনাদের টাকা পয়সার জায়গাটা যথেষ্ট ভালো, অর্থের সোর্স থাকবে। আপনি চাকরির ক্ষেত্রে চাকরি করছেন, চাকরির ক্ষেত্রেও যথেষ্ট বেটার। তবে এ মাসে কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশ একটু চাপের মনে হতে পারে। মাসে 15 তারিখের পরে কর্মপরিবেশ অনেকটা স্থিতিশীল হবে, তবে সেই সময় আপনার আবার কর্মের থেকে একটু ছুটি নিয়ে কোথাও ঘুরে এলেন কি নিজের জন্য কিছুটা সময় দিলেন, এরকম কিন্তু মনোভাব কাজ করতে পারে। আপনি দীর্ঘদিন ধরে কাজে একঘেয়েমি ফিল করছেন, মাসের 15 তারিখের পরে ছোটোখাটো ভ্রমণ করতেই পারেন। তবে যে কোনো জায়গায় যাত্রা করার আগে আপনাকে হাতে সময় নিয়ে বেরোবেন, আপনি তাড়াহুড়ো করে কোনো যাত্রা করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। ওভারঅল সব রকমভাবে বলার চেষ্টা করলাম এই মাসটি আপনাদের কেমন কাটবে। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।